দাদা কেমন লাগছে লোকের সামনে হরেক রকমের পথ, তিনজনের কাছেই প্রশ্নটা রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, আগে আমি বলি যে আমাদের অযোগ্য 50তম, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাবো বাবু কালচার, এবং তারা, আমরা জানি তাদের অনেকগুলো বাঙালি খাবারের জায়গা আছে অনেকগুলো জায়গায়। আজকে আমরা এখানে এসেছি সল্টলেকে। তো আজকে বিশেষ দিন, জামাই ষষ্ঠী, মানে জামাইদের জন্য স্পেশাল খাবার, এবং আজকের দিনটাই ডেডিকেটেড টু জামাই। সেখানে এনারা খুব অন্তর থেকে তারা একটা নতুন জিনিস চালু করেছেন ফর অযোগ্য টিম, এবং আমার আর ঋতু 50তম জন্য সেলিব্রেশন। এই সেলিব্রেশনটা বোধহয় সারা পশ্চিমবাংলার মানুষ করছেন হলে গিয়ে। প্রথম দিন থেকে হলমুখী হয়েছেন তারা যে কতটা আমাদের ভালোবাসেন, অবশ্যই কৌশিক গাঙ্গুলির ছবি। কিন্তু তারা এখানে একটা যে কোনো ডিশ নিলে একটা ডিশ তার সঙ্গে ফ্রি, এরকম একটা ক্যাম্পেইন তৈরি করেছেন, and that's dedicated for অযোগ্য টিম। and আমাদের এটা অসম্ভব ভালো লাগার জায়গা, এবং আজকের দিনটা খুব স্পেশাল। সো মানুষ দুটো জিনিস পছন্দ করে ছবি ছাড়া, জামাই ষষ্ঠী প্রপাত থাকলে, একটা যে সিনেমা দেখতে, একটা ভালো ভালো খাবার। এখানে দেখছি বাঙালি খাবার ভর্তি, প্রচুর ভালো ভালো খাবার। মানে এর মধ্যে অনেক খাবার আছে যেটা ওই ছোট্ট থেকে অনেকদিন ধরে, কিন্তু ভালো লাগছে দেখে, কারণ এইটার মধ্যেই আমরা বেঁচে থাকি। আমরা বাঙালিরা ভালো সিনেমা, নাটক, গান আর ভালো ভালো খাবার খেতে ভালোবাসি। আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ অযোগ্য এন্টার টিমের তরফ থেকে, বাবু কালচারকে এবং আপনাদের সবাই। থ্যাংক ইউ সো মাচ এন্টার টিম। হ্যাঁ, আমাদের চারিদিকে হাউসফুল। তো আমার মনে হয় এরপরে আরেকটা জায়গায় যাবে, সেখানে কিছু একটা আছে, সন্দেশ অযোগ্য নামে তারা লঞ্চ করছেন। তারপরে আমাদের দর্শক তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করবো। বাঙালি খাবারের মধ্যে তোমার ফেভারিট ডিশ কোনটা? অলওয়েজ শুক্তো আর আলু পোস্তটা। খাবার তার পাশাপাশি অযোগ্য সাকসেস, সেটা নিয়ে কি বলবেন? অযোগ্য সাকসেস নিয়ে খুব এক্সাইটেড, কারণ আমাদের ছবি রিলিজ হওয়ার পর থেকেই মানুষের উন্মাদনা, মানুষের ভালোবাসা, এত আন্তরিকতা, এত আবেগ, যেটা লক্ষ্য করছি সবার মাঝখানে। এবং কোনো বয়সের কোনো পার নেই, ছোট থেকে বড়রা, মানে কি বলবো, মানে বয়স্ক মানুষরাও আমাদের নিয়ে আলোচনা করছেন, ভালোবাসছেন। তাই গতকাল আমরা সাথে দেখা করেছি এবং তারাও এত আন্তরিকভাবে দেখেছেন এবং ভালোবেসেছেন। এগুলোই হচ্ছে আমাদের বড় পাওনা। আর আজকেও এটা একটা বড় পাওনা যে বাবু কালচার রেস্টুরেন্ট চেইন, যারা এটা এত সুন্দর করে অনুষ্ঠানটা করছেন, যারা আমরা ভাবছিলাম কি করা যায়, এইটাই বোধহয় একটা নতুন জিনিস। যে আর এই আমাদের এই সময় জামাই ষষ্ঠীটাও করেছে, এবং জামাই ষষ্ঠী কিন্তু অবশ্যই সবাই মিলে আনন্দ করার একটা প্রথা রয়েই গেছে। বাড়িতে যেরকম আম সন্দেশ, পাখার বাতাস মানুষ পায়, জামাইকে খাওয়াবে, সেখানে জামাই খাওয়াবে। বাইরে হচ্ছে সিনেমা আর খাওয়া। তো অবশ্যই এই এত মেনুর আয়োজন অসম্ভব ভালো লাগছে। আর এই যে বাবু কালচারের খাওয়াটাও খুব ইন্টারেস্টিং লাগছে, যে তখনকার দিনের এই খাবার খেয়ে আসছে। আমি আমার ইনফ্যাক্ট আজকে কলকাতা বাইরে চলে যাওয়ার কথা ছিল, কালকে আমরা যখন জানতে পারলাম যে ট্রিটমেন্ট আছে, ঘুমাদা ঋতুর সঙ্গে থাকতে এত ভালো লাগছে। স্পেশালি কার সাথে বলে ঋতু লেগে যাবে। আমরা তো আমাদের ছবি সম্বন্ধে প্রথম থেকে বলেছি, এবং বুম্বাদার ঋতুর এই 50তম ছবি গোটা পশ্চিমবঙ্গ জেলায় ভারতবর্ষ সেলিব্রেট করছে। বুম্বাদের সেটা ভারতবর্ষ থেকে রিলিজ করার প্ল্যান চলছে। সরিন্দা তার জন্য ধন্যবাদ। আমি প্রতিটা মুহূর্তে এনজয় করেছি এই ছবি, এবং এখনো করছি এরকম সাংঘাতিক খাবার দাবার। এগুলো বুম্বাদা করলো কতদিন এগুলো চোখে দেখেনি। আমি একটা বলা করে নিজেকে রেস্ট্রিক্ট করছি, রেস্ট্রিক্ট করছে বলে বুম্বাদা এখনো পর্যন্ত এখানে আছে। একটু আগে আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, সেই ইন্টারভিউটা আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কি করে নিজেকে মেনটেন করেন। আমি মেনটেন করি বাইকেই। গত কয়েকদিন ধরে দেখছি একটা লোক আমার পাশে আমার থেকে বড় দাদা বলে ডাকি, লোকটাকে প্রণাম করি, সেই লোকটাকে দেখে মনে হচ্ছে আমার থেকে ছোট। আমি তো নিজে কেস খাচ্ছি। যদি এরকম হয় এক সময় যে আমরা বড় হয়ে গেলে আমার বুম্বাদা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এখন যে সময়টা আমার মনে হচ্ছে, সেই সময়টা হচ্ছে আমরা আমাদের ছবির সঙ্গে বলেছি
আপনারা যারা সাংবাদিক মাধ্যমগুলো আছেন, প্রপার মাধ্যমগুলো আছেন, তারা আমাদের কথা বলেছেন। দর্শক প্রথম কয়েকদিন ছবি তাদের সাংঘাতিক উচ্ছ্বাস ও উত্তেজনার মধ্যে ছবি রেখেছে। এবার আমার মনে হয় এখন দেখছে, এবং আমার মনে হয় এবার দর্শকরা বলবেন, দর্শকরা বলতে শুরু করেছেন ছবিটা ভালো। তার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। তবে প্রত্যেকের জামাই ষষ্ঠী ভালো কাটুক, যারা যারা জামাই হয়েছেন তাদেরও, যারা জামাই হতে চলেছেন তাদের জন্য। আমার আজকে নিজে আমি কোনোদিন মনে পড়ে না আমি জামাই ষষ্ঠীতে আমি শ্বশুরবাড়ি গেছি বলে।